এসেছে আরশ ভাসে তাহার বিষে। ওরে আমার এই অজুদের মাঝে, আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। গুছাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে, দয়াল এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে। বুঝাও সে কালেমার কায়দা, দয়াল আমার গুছে যাবে মনের ধান্দা। ওরে কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে। কোন অজুদারে চেতন রেখেছে, ভোলা মন মনে রে আমার, কোন অজুদারে ওরে কোন কালেমায় মকসুব হইয়া, কোন কালেমায় মকসুব হইয়া, কোন কালেমায় মকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। ওরে আমার এই অজুদের মাঝে, আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, জবান খোলে কোন কালেমায় এই ভবে এসেছে, গুরু এই ভাবে এসেছে, দয়াল এই ভাবে এসেছে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, কোন কালেমায় ওরে কোন কালেমায় রং ধরিল এই ভবে এসেছে। হায় দয়াল এই ভাবে এসেছে, গুরু এই ভাবে এসেছে। ওরে কোন কালেমায় ভানা ফিল্লা বাঁকার রং ধরেছে, ভোলা মন মনে রে আমার, কোন কালেমায় ভানা ফিল্লা বাঁকার রং ধরেছে। ওই আমার ভানা ফিরা শুলো হইয়া, ভানা ফিরা শুলো হইয়া, ভানা ফিরা শুলো হইয়া কোন কালেমায় উদয় হইছে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। ওরে আমার এই অজুদের মাঝে, আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। আমার দেহ যেদিন ঘরে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমায় আত্মাই রবে হিসাব আর নিকাশে। গুরু হিসাব আর নিকাশে, দয়াল হিসাব আর নিকাশে। আমার দেহ যেদিন ঘরে নিবে, কোন কালেমায় সঙ্গে যাবে, ওরে কোন কালেমা আত্মাই রবে হিসাব আর নিকাশে। গুরু হিসাব আর নিকাশে, দয়াল হিসাব আর নিকাশে। ওরে আজাহার কই উত্তর করো, শুনি দিল খোলাসে। ভোলা মন মনে রে আমার, আজাহার কই উত্তর
কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে আমার এই অযুদের মাঝে আমার এই অযুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে আপনারাই আছেন যারা যত জ্ঞানীজন গানের মাঝে আছে কথা বলিব এখন আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে বুঝাও সে কালেমার কায়দা আবার গুছে যাবে মনের ধান্দা কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে কোন অজুদেরে চেতন রেখেছে কোন কালেমা মকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে কোন কালেমায় দেহ গড়ল কোন কালেমায় রং ধরিল জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে কোন কালেমায় ফানাফিল্লা বাকার রং ধরেছে ফানাফির রাসূল হইয়া কোন কালেমার উদয় হইছে আমার দেহ যেদিন ঘরে নিবে কোন কালেমায় সঙ্গে যাবে কোন কালেমায় আত্মায় রবে হিসাব আর নিকাশে আজাহার কয় উত্তর করো শুনি দিল খোলাসে আমি কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকব তাহলে বোঝা যায় কালেমা শুধু এই 4টাই না 5টাই না কালেমা আরো আছে এই কালেমার বিষয়গুলো আমার দয়াল গুরুর কাছে আমার একটু জানার বিষয় আশা করি এই কথাগুলো শুনলে আমাদের একটু আমরা ভালোভাবে অনেক কিছুই জানতে পারবো এবং বুঝতে পারবো আমার এই অযুদের মাঝে আমার এই অযুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে আমার এই অযুদের মাঝে আমার এই অযুদের মাঝে আমার এই অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে আমাদের এই দরবারের পক্ষ থেকে আমার এই সাউন্ডটা লাউড করো তো বাবা একটাই শুধু একটু হাই করবা আর কিছু না হ্যালো হ্যালো আমাদের এই মহতী অনুষ্ঠান পীর মাশায়েখদের মাহফিল এই মাহফিলটির গুরুত্বপূর্ণ একটি মাহফিল যেটা আমরা অনেকেই বুঝতে পারি না আল্লামা শাফিক ওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন জিকরুল আম্বিয়াই ইবাদাতুন আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত জিকরুল সলিহিন কাফফারাতুন সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায় সুবহানাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন আউলিয়া উলিয়াদের সম্মান আমরা শুনবো বলবো ততক্ষণ পর্যন্ত আমার এই দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাবে সুবহানাল্লাহ এতবার একটি গুরুত্বপূর্ণ মাহফিল তো আজকের এই দরবারের পক্ষ থেকে আমার আলতাফ ভাই আমাদের পালা দিয়েছেন গুরু শিষ্যের পালা বাংলাদেশের কোটি কোটি মানুষের মন যার সুরে এবং ছন্দে জয় করেছেন আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার আমার মামনি মুক্তা সরকার শিষ্যের ভূমিকায় দাঁড়িয়েছেন প্রথমে একটি গুরুত্বপূর্ণ গান আমাদের সামনে উপস্থাপন করেছেন সাধক আজহার সাইজির একটি গান
সেই গানটির মধ্যে আছে, আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে। এইটা কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিছে। বোঝাও সেই কালেমার কায়দা ঘুচে যাবে মনের আন্ধা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, কোন কালেমায় অজুদের চেতন রেখেছে, কোন কালেমা মনসুব হইয়া আমার এই ইনসানি বিচার শিখাইছে, কোন কালেমা এই দেহটা গড়ল, কোন কালেমা রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে, কোন কালেমা ফানা ফিল্লায় বাঁকা রং ধরেছে, ফানাফি রসুল হইয়া আবার কোন কালেমা উদয়। আমার এই দেহ যেদিন গড়ে নিবে মানে কবরে, ওই দিন কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মাই রবে হিসাব আর নিকাশে। মানুষকে যখন একটা মানুষ যখন মারা যায় তারে কবরের মধ্যে নামানো হয়। আমরা আলেম ওলামারাও বলেছেন, পীর মাশায়েখরাও বলে, কিতাবের মধ্যেও বলে, ওই মানুষটাকে যখন জানাজা করে চলে আসা হয় 40 কদম দূর হওয়ার পরেই একজন ফেরেশতা এসে ওই মানুষটার মধ্যে একটা রূহ দান করেন। মানুষটি জীবিত হয়, তাকে প্রশ্ন করা হয়, অমান রব্বুকা অমান দিনুকা অমান নবিয়াকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এটা যেহেতু জিজ্ঞেস করা হবে তাহলে অবশ্যই তাজা মানুষই করা হইব না, মরা মানুষকে জিজ্ঞেস, তাজা মানুষই জিজ্ঞেস করা হবে। আমার এই দেহ যেদিন গড়ে নিবে কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দেল খুলসে, কালেমার জবাব শুনিয়া তোমার ওই চরণে থাকবো। ব্যবস্থা খারাপ হয় নাই, ভালোই। অত্যন্ত চমৎকার একটি গান, এটা আমাদের প্রত্যেকটি মানুষের জানার দরকার। এই জন্যই জানার দরকার যে মানুষটা দেহকে জানতে পারে নাই, সে কোনো কিছুই জানতে পারে নাই। যে তার নিজের দেহটাকে চিনতে পারে নাই, নিজেকে চিনতে পারে নাই, তার কোনো কিছুই চেনা হয় নাই। সেই ক্ষেত্রে কথাগুলি আমাদের শুনতে হবে। তো দোয়া করবেন, অনেক কথা বলা হবে, ভুল ত্রুটি অবশ্যই হবে। আপনারা জ্ঞানীজন, গুণীজন, সাধু মহাজন, সেই ভুল ত্রুটিগুলি আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া, আশীর্বাদ, চরণধুলি চাই। তাকে একটা গান আমি করব, তারপরে দেখি যতটুকু বলা যায়, যদি আমার মালিক দয়া করে। আর যার দরবারে আসছে তার সুদৃষ্টি ছাড়া এটা বলা কওয়া সম্ভব নয়। কোন অলি আউলিয়ার ওরস মানুষ করতে তিনি করে, আমরা হইল ওসিলা অবশ্যই। তো সেই জন্য আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেন মালিক আমাদের উপরে রাজি খুশি থাকেন। একটি গান আগে করি, তারপরে দেখা যাক কিছু বলা যায় কিনা। এই যে আরশ করেছিল লৌহ কলম, ওরে আরশ করেছিল লৌহ কলম, আমার বাজান শোনো তাহার সমাচার। এই যে কালেমা লেখে আপন হাতে,
সাই পরোয়ার পরয়া কালেমা লেখে আপন হাতে পরোয়ার আরশ করছিল উহরে কলম শোনো তাহার সমাচার আরশ করছিল উহু কলম শোনো তাহার সমাচার কালেমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার কালেমা লেখে আপন হাতে পরোয়ার আরশ করছিল কলম শোনো তাহার সমাচার আরশ করছিল কলম শোনো তাহার সমাচার কালমা লেখে আপন হাতে পরোয়ার মন রে কালমা লেখে আপন হাতে পরোয়ার কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে আমার কুরসির উপরে বসে কালমা লেখে ওই আরশে আই কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে কাগজ কলম ছিল পাশে শোনো তাহার সমাচার কাগজ কলম ছিল পাশে শোনো তাহার সমাচার কাগজ কলম ছিল পাশে শোনো তাহার সমাচার সোনালি রঙের কালি আই রে নূরের কলম হয় জালালি সোনালি রঙের কালি ও বড় রে নূরের কলম হয় জালালি আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূলাকার আরবি ভাষায় হরফ মিলি কালমা হয় স্থূলাকার আরবি ভাষায় হরফ মিলি কালমা হয় স্থূলাকার কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার কালমা লেখে আপন হাতে পরোয়ার আরশ করছিল কলম শোনো তাহার সমাচার আরশ করছিল কলম শোনো তাহার সমাচার কালমা লেখে আপন হাতে পরোয়ার মনে কালমা লেখে আপন হাতে পরোয়ার আমি আবুল সরকার 22-12 যদি পৃথিবীতে ঘুরে আসি এই একটা গানের ওজন আমার হবে হবে না এত মূল্যবান গান আপনি দয়া করে বিষয়টা খেয়াল করবেন আপনি ডক্টর হতে পারবেন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মুহাদ্দিস মুহাক্কিক কিন্তু কালাম লেখার অধিকার সবাই লাভ করতে পারে না গানের কথাগুলি আমাদের বুঝতে হবে সেই কথাগুলি হলো আরশ কুরসি লৌহ কলম শোনো তাহার সমাচার কালেমা লেখে আপন হাতে পরোয়ার কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে ওই আরশ বলতে কিন্তু আমরা আসমান বুঝি তা নয় এটা আমরা বুঝি সাধকরা তা বুঝে না সাধকরা কি বুঝেছেন বল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাউহে মাহফুজ এখানে লেখার এখানে জমা হয় আরব যারা অর্থাৎ আত্মতত্ত্বের মুহাক্কিক যারা এরা ওইটা দেখে আর বসে বসে লেখে কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে কাগজ কলম ছিল পাশে শোনো তাহার সমাচার সোনালী রঙেরও কালি নূরের কলম হয় জালালি আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূলাকার আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমরা ছোট ভাই বাবা কালেমা তৈয়ব জানে না এমন মানুষ এখানে নাই
হ্যাঁ আছে, সবাই জানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু এই কথাটির ওজন 18,000 মাখলুকাত এক পাশে, এই কালেমাটা এক পাশে। আই যে জিনিসটা ছিল না, এই কালেমার প্রথম শব্দ হচ্ছে লা, নাকি বাবা? কি প্রথম? কি? লা ইলাহা ইল্লা আল্লাহ হু। লা ইলাহা ইল্লা আল্লাহ হু। এখানে 5টা জিনিস পাওয়া গেছে। তার প্রথম শব্দ হইল লা। এই লা মানে হইল, লা মানে কি? নাই। আচ্ছা, লা মানে নাই যদি হয় তাহলে তার কিছুই খোঁজার প্রয়োজন পড়ে না। নাই যে, আরে এই নাই মানে নাই নয়, এই নাই মানে এই নাইর মধ্যেই সবকিছু আছে। আমাদের কুষ্টিয়া উদিবাড়ি মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহি আলাইহি, তার একজন খলিফা ছিল আমাদের ফরিদপুরে, ওনার নাম ছিল বুক আহমেদ। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, বাবা এত গান লিখছেন, কিতাব লিখতেছেন, তা আপনার নাম বুক আহমেদ কে? বললে বাবা কি তো চালাক, ধরা আমি বুকা। এই বুকা মানুষের একটা গানের ছন্দ আমি বলবো, সেই গানের মধ্যে উনি বলছেন, এই শব্দ হতে আলিফ লাম মিম, পাক কোরআনের হয় গাথনি, উলুহিয়াত দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি। শুনি হা হা নিঃশব্দ হইতে সেদিন কোন শব্দ শুনিতে পাই, আলিফ লাম মিম চিহ্ন হইয়া গোপনে লুকাইলেন ছাই সাই। ছিল হুয়াল আসমার ঘরে 30,000 আলিফের পরে আরো 30 লামের তরে, মিমে 30 পাই তখনই, উলুহিয়াত দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শব্দ শুনি। ওটা যেখানে কোনো শব্দ নাই তার থেকে শব্দ হইল, যা নাই নাই থেকে সব তৈরি হলো। লা মানে হইল নাই, আর নাই মানে হইল সবকিছু আছে। তাই সাধক লেখছে, কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরো সে, কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার, সোনালী রঙেরও কালি, নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূল আকার এই নকশাটা হলো কালেমার নকশা। এটা তৈয়ব কালেমা, এটা হলো তৈয়ব কালেমা। তৈয়ব মানে হলো পবিত্র। এটা কোত্থেকে তৈরি হলো? যা ছিল না তাহা দিয়ে পয়দা হলো। কথাটা মনে হয় আপনাদের বোঝার আর বাকি। নাই আমি আবুল সরকার এখানে গান করছি, আপনারা শুনছেন। আমার দেহের মধ্যে বহু মানুষ আছে, আছে না? অবশ্যই বহুত মানুষ আমার মধ্যে আছে। আছে, কিন্তু যেটা দিয়ে আমরা তৈরি হলাম, এই দেহের মধ্যে সবকিছু পাওয়া যাবে, কিন্তু যেটা দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু পাওয়া যাবে না। যাবে। তাহলে যেটা নাই তাই দিয়ে তৈরি হয়, তাহলে যা নাই তা দিয়ে তৈরি হয়। এই জন্য কোন কালেমায় দেহটা গড়লো, যেটা নাই তা দিয়ে দেহ গড়ে, এটা হলো কালেমায় তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আপন হাতে পরোয়ার মন রে, কালমা লেখে আপন হাতে পরোয়ার। আমার বাজান কালেমাতে হরফ 12, সাথে পাশে মিলন করো,
কালেমাতে হরফ বারো সাথে পাশে মিলন করো কালেমাতে হরফ 12 সাথে পাছে মিলন করো নফি ইজবাত বুঝে করো ঘুষবে দেহের অন্ধকার বুঝে করো ঘুষবে দেহের অন্ধকার নকিয়েজবাদ বুঝে করো ঘুষবে দেহের অন্ধকার আমার বাজান 7 হরফে হরণ পূরণ জানিলে হয় জিন্দার মরণ হরণপুর জানিলে হবে জিন্দা মরণ মতু কাবলা জানতা মউত পুরানে করে প্রচার বধু কমলা পুরানে করে প্রচার মতু কাবলা জানতা মউত পুরানে করেন প্রচার কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার কালমা লেখে আপন হাতে পরোয়ার আরশ কুরসি লৌহ কলম শুনো তাহার সমাচার আরশ কুরসি লৌহ কলম শুনো তাহার সমাচার কালমা লেখে আপন হাতে পরোয়ার বন্ধে কালমা লেখে আপন হাতে পরোয়ার ছোট ছোট বাজাও আচ্ছা বাবা দেখে কি দিয়ে কথা কর না কে দেখে কি দিয়ে চোখ দিয়ে আচ্ছা চোখ দিয়ে দেখে যদি তাহলে দেখে সাক্ষী দিতে হবে অবশ্যই নাকি না দেখে সাক্ষী দিলে চলবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা দেখে সাক্ষী দেওয়া লাগবে তাহলে দেখে হইলে মানুষ চক্ষু দ্বারা তাহলে কালেমা শাহাদত কোথায় এই দেহের কালেমা শাহাদত কোথায় চোখে দেখছে এবার বলছে উনি আমার দুধ পাগল না দেখলি কইতে পারতাম জি না তাহলে দেখে হইল চোখে এখানে কালেমায় শাহাদাত মুক্তা সরকার গান করে আমিও গান করি মুক্তা সরকারের বাসার সামনে যে গাড়ি চালায় যাই ড্রাইভারের কইলাম একটু দাঁড়াও দেখি আমাকে মুক্তা সরকার বাড়ি কিনা বাসার সামনে ডাক পারতেছি উনি আবার হারমোনিয়াম বাজায় গান গায় কেরা যেন দৌড়ে যায় কইল কেরা যেন আপনার ডাকে তা আমি জিজ্ঞেস করলাম মুক্তা সরকার বাড়ি আসো নাকি হারমোনিয়াম বন্ধ করে কয় বাবা নাকি হ্যাঁ কি আমার দেখছে হ্যাঁ তাহলে কেমনে করে কইল যে বাবা নাকি এটা দেখলো কি দিয়ে যেই দিয়ে খারা 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 কথা কইস হ্যাঁ এটা কি দিয়ে দেখছে এটা দেখছে কান দিয়ে তৌহিদ করেছে কানে সুরটা হলো তার সে না যার জন্য কয় বাবা নাম বললাম হ ঠিক বলছি নাকি হ্যাঁ তাহলে চোখে হলো এটা হলো কালেমা তৈয়বের নকশা চোখে হলো কালেমা শাহাদাত কানে হলো তাওহীদ এবার যিনি কালেমার রূপে রূপান্তরিত হয় সূরা বাকারার মধ্যে বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও একটা মানুষ যখন আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সিফাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় তিনি আল্লাহওয়ালা হয়ে যান সুবহানাল্লাহ আচ্ছা এটা হলো প্রতিষ্ঠিত যারা এইতে হইছে তাকে মৃত বলা যাবে না মৃত বলা যাবে আল্লাহ বলছে সূরা বাকারার 154 নম্বর আয়াত ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন সাবধান যারা প্রতিষ্ঠিত এরা হইল আল্লাহর কি বন্ধু বন্ধু কারা আল্লাহর ওলি যারা এরা আল্লাহর রঙে রঞ্জিত আল্লাহর গুণে গুণান্বিত আল্লাহর সেপাতে মুত্তাসির আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি
এরা প্রতিষ্ঠিত, এরা কোনোদিন ধ্বংস হবে। তাহলে এই বিষয়টা, এই দেহটা জানলে সবকিছু জানা। ছিল কলম ছিল তার সমাচার, আরো ছিল কলম ছিল তার সমাচার। লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কলমা লেখে পরোয়ার। জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি, জ্বালাইয়া ধ্বনি সৃষ্টি করে পবন পানি। জ্বালাইয়া প্রেমের ধ্বনি আহা সৃষ্টি করে পবন পানি, বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে এই মাকলুকাত। বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাকলুকাত, বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাকলুকাত। পাঁচদিকে কলেমা ঘেরা আমার বাজানে কালেমাতে সারে ভেদি সারা। পাঁচদিকে কালেমা ঘিরা হযরত গওহার বলে সিনে তারা কালেমা সাবুদ হইল তা। গওহার বলে সিনে তারা, গওহার বলে সাধক, গওহার বলে চিনে তারা কালেমা সাবুদ হইল তার। কালমা চিনে কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালমা লেখে আপন হাতে পরোয়ার। ছিল কলম শুনে তার গণনা, আলোক ছিল কলম শুনে তার গণনা। কলমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কলমা লেখে আপন হাতে পরোয়ার। কি বলুম প্রশ্ন করে আমার ধারে, শনিবারে পাই কোন কালেমায় মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইল আমায়। এরা যার জবান একটার বাপ কয়টা? হ্যালো হ্যালো, জয় দয়াল কইছে এটা বাপ। যার জবান একটার বাপ কয়টা? কথা কন দেখে, আরে কন নামি এটা। আর আমি কই যার জবান একটার বাপ দুই দিয়ে। যার জবান এক তার বাবা হইল দুইটা, আর যার জবান দুই তার বাপ হইল এটা। নতুন খবর। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না, তারে মানুষ হইতে হয়। মানুষ কি জন্ম নেয় না হইতে হয়? এটা হইলো জন্ম দেয়, এটা জন্মদাতা বাবা। এটা মানুষ বানাইছে হইলো পীর, ওটা হইলো দয়াল বাবা। যেদিন আমার সিরাজ চান্দের হাতে হাত দিয়ে বলছিলাম আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম, আজকে থেকে প্রতিজ্ঞা করা আমার হাত ধরে আর মিথ্যার ধর্ম গ্রহণ করিব না। বাবার হাত ধরে কই আজান হচ্ছে, আমরা ইশারের পরে অনুষ্ঠান শুরু করব। হ্যালো হ্যালো, পরোয়ার আরো কুরছিল কলম শুনো তাহার সমাচার, আলোক কুরছিল কলম শুনো তাহার সমাচার। কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালমা লেখে আপন হাতে পরোয়ার। সম্মানিত সুধী, ইশারের সালাত সেই পর্বের জন্য আমরা আমাদের অনুষ্ঠানটা বন্ধ ছিল। ইশারের সালাত সমাপ্তি হয়েছে ইনশাল্লাহ। আমরা আবারও আমাদের কাজে নিয়োজিত হব। তো আমাদের মাঝে
বরিয়াবর দরবার শরীফ থেকে বাবাজান জালালউদ্দিন বরিয়াবুরি উনি আমাদের মাঝে আসছেন। আমি ভক্তি শ্রদ্ধা তার কদমে রাখি, তার কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই। তো যেখানে আমাদের কথা ছিল, তাহলে একটি মানুষকে মানুষ হতে হলে আর একজন মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে। এজন্য হাদিস শরীফ মেশকাত শরীফের মধ্যে যেটা প্রথম পড়ানো হয় মাদ্রাসায়, এই মেশকাত শরীফ হাদিসের মধ্যে যেটাকে মেশকাতুল মাসাবি বলা হয়, তার জিল্লে সানি অধ্যায়ের মধ্যে বলা হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, অমান মাতালা ইসাফি আনহি মাইতাফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মতো। সেই মানুষ হওয়ার জন্য আল্লাহওয়ালা একজন মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তওবা করতে হয়। আজ হতে আমি আর মিথ্যার ধর্ম গ্রহণ করিব না, সত্যকে আঁকড়িয়ে ধরব এবং সিরাতাল মুস্তাকিমের পথে নিজেকে আমি নিয়োজিত করব। এই দিনা সিরাতাল মুস্তাকিম। এবারে আমি যে কথাটা বলবো, বিশেষ করে আমার যুবক বাবাজি যারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই কথাটা হলো, আমার ব্যক্তিগত জীবনে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। আমরা যখন পরীক্ষা দিবার যাইতাম, বাবার পায়ের মধ্যে আমরা ভক্তি চুম্বন করতাম। এমন লোক আছেন নাকি? আছেন? বাবার পায়ে মায়ের পায়ে আমরা কদম মুসি করে, দাদার পায়ে মুরব্বীদের কদম মুসি করে আমরা পরীক্ষা দিতে যাইতাম স্কুলে। যতদিন পর্যন্ত এই বিধানটা চালু ছিল, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে একটা বৃদ্ধাশ্রম ছিল না। আর যখন এটা বেদাত ঘোষণা করা হলো, শুধু বেদাত নয় হারাম ফাতোয়া দেওয়া হলো, তখনই আমাদের সন্তানদের পিতামাতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি, বড় বড় চাকরি করে বড় বড় অফিসার হয়েছে, কিন্তু বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি জানার জন্য, পীর মুর্শিদ ধরলে নিজেকে পরিশুদ্ধ করা যায়, আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, ঠিক না কথাটা? অবশ্যই ঠিক। আচ্ছা, পীরও কিন্তু একজন মায়ের সন্তান, কথা বলেন, পীরও একজন মায়ের সন্তান। আচ্ছা, পীর ধরবো, পীরের উপরে কেউ নাই আমার কাছে। সাইজিও বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো ভুল, খোদাও সে। কিন্তু রসুল কেন বললেন? উনি তো বলতে পারতা আমার পায়ের নিচে তোমাকে জান্নাত। কারণ রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। কেউ যদি রসুলকে ভালোবাসে, আল্লাহ বলেছে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তারপরেও রসুল কেন বললেন যে সন্তানের জান্নাত মায়ের কোথায়? কথা কন না কেন? সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। আচ্ছা, একটু ভাবুন তো দেখি বাবা, যার পায়ের নিচে জান্নাত, এই জান্নাতের দাম বেশি না যার পায়ের নিচে জান্নাত তার দাম বেশি? কথা বলেন। ভয় করে কইতে, কার দাম বেশি হবে? আমাদের এই সুফিবাদ, আমাদের এই তরিকত,
এই শিক্ষাটাই দিয়েছে। কোন কালেমায় দেহ করল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 14টা সেজদা আছে। কোরআন কিন্তু কথা বলতে পারে পারে, আর এটাই কথা বলে। এটা হলো কিতাব। আমার বাবা, আমার বাবার বড় সন্তান আমি আমার বাবার প্রথম সন্তান। আমার বাবার 4টি সন্তান, আমি হলাম আমার বাবার প্রথম সন্তান। কেউ যদি বলে ভাই আপনার কয় ছেলে মেয়ে, আমি বলি আমার 2 ছেলে মেয়ে। কেউ বলে 4 ছেলে মেয়ে, বলে কিনা বাবা দেখায় দুধু পাগল রে, এটা আমার বড় সওয়াল, মানে উনারও বড়। কেরা বড়, বাবারা ছেলে? হ্যাঁ, হাকিকতে কন্যা কোনটা বড়? আমি যদি না হইতাম বাবা হইতো না। আমি হয়েছি, সাক্ষী দিয়েছি উনি আমার বাবা, ঠিক কিনা? মাথায় ঢুকাই তো এটা সহজ, পাতলা মাথায় ঢুকবো না। বাবা প্রকাশ হওয়ার জন্য মারে ঘরে আনছিল। মা যদি ঘরে না আসতো, বাবা প্রকাশ হইতো? হযরত গওহর শাহ বাবার একটা গজল আমি গাইছি। আর একটা গজল আছে, নিয়াকারে আকার করে আকারে হয় নিয়াকার, নজরুলের ভাব জানোরে মন কোথায় ছিল তোমার এই আকার। গঞ্জ মুখফি যারে বলে পুশিদার ঘর যাবে খুলে, যে জায়গায় সকলই ছিলে নাহি ছিল এই আকার। সে গঞ্জ হইতে জমাদাতে আসিয়া চাও যেবা মতে, যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। নাবাদাতে আলী বাকার ওইখানে লামের ব্যবহার, হায়ানাতে মনির আকার মিমে হয়েছে পারাবার, মেজগারূপে জননীতে 40 দিবস ওইখানেতে আত্মা প্রকাশ করলো, তাতে যার ছিল যা ব্যবহার। কালেমার ঘর, কালেমার নকশা তৈরি ফ্যাক্টরি হইল আমার মা। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাবার কাছে 1000 বছর থাকিও আমি আবুল সরকার আসতাম না। বাবা যদি মাকে একটু পানি উপহার না দিত, তাহলে আমি আবুল সরকার দুনিয়াতে আসতে পারতাম না। পৃথিবীতে এমন মানুষ নাই আমার এই কথাটা ডিনাই করতে পারে। বিয়ে করবার পরে বউরাজা বাইশি ভালোবাসে, অত ভালোবাসা বাপ মাইরেও বাসে না মানুষ। ওরে 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে ভালোবাসতে, আল্লাহ তোমাকে বাড়ির উপর দাইতে পারে। সুবহানাল্লাহ। চুরি করে কত কিছু এনে খাওয়াই, বাপে জান না মাই জান না। এটা আমার জীবনেও করছি। বাবা বাবা তুমি বসো, শোনা শোনা একটু বসো। হলুদ গেঞ্জি, আমার কথাগুলি খুব খেয়াল করবেন। যত কষ্ট করি বাবা মাঠের থেকে আইছে, মা একটু হাইসে দিছে, কষ্ট শেষ। যতদিন তারে বুকে নিয়ে ঘুমাইছো, একটা দিনও ওইভাবে গুরুর পাট তোলে তুমি একদিনও ঘুমাও নাই। আমার সিরাজ চান্দের পায়ের কাছে একদিনও ঘুমাই, আমার করিম চান্দের পায়ের কাছে আমি একদিন অমনি করে ঘুমাইনি। কেন ভালোবাসছে বাবা? আমার মায়ের মধ্যে বাবা প্রকাশ হবে। কোন একটা গভীর রজনীতে
তাদের মিলন হয়েছিল। সেই মিলন হওয়ার পরে বাবার দেহটা কাটলে যেই সম্পদ পাওয়া যায় না, তার দেহের মধ্যে পয়দা হয়েছিল, ঠিক কিনা? পয়দা হবার পরে মার কাছে একটু পানি চলে গেল। 40 দিন পরে একটা রক্তের পিণ্ড হলো, এটাকে বলা হয় জমাদার। গঞ্জ মুখ ফিতে ছিলাম যখন মা বাবা মিলন হয়েছে, হায়ানাতে রাখা। এরপরে মণি থেকে মায়ের গর্ভে গিয়েছি, ছোট্ট একটা রক্তের দলাটাকে বলা হয় জমাদার। আচ্ছা, বাবা যে একটু পানি দিল, এর মধ্যে হাত ছিল, পা ছিল, সবই ছিল, আকার ছিল না, আকার দিয়েছে আমার মা। কি দয়াল ভুল কইলাম? কারণ যতক্ষণ পর্যন্ত মাটির মধ্যে বীজ না পড়ে, বীজের গুণাগুণ বোঝা যায় না। খেয়াল করে শুনবেন কথাটা। 280 দিন 7টা চিল্লা মায়ের গর্ভে দিয়েছি। আমরা তাবলিগের চিল্লা করি, তো আমি মায়ের গর্ভে 7টা চিল্লা দিয়েছি। চিল্লা হয় কয় দিনে? 40 দিনে। 7টা 40 যোগ করলে 280 দিন হয়, 9 মাস 10 দিন হয়, 10 মাসে পরে পঞ্চমাসের কাছে আত্মা আসে, কিন্তু আত্মা চেতন থাকে না। 7ম মাস পরিপূর্ণ হলো, মায়ের দেহের মধ্যে সাবানের চাঁদ উদয় হলো। সাবানের চাঁদের এই সাবানের চাঁদ উদয় হওয়ার পরে ওই আত্মার মধ্যে রুহুর শক্তি প্রকাশ করা হয়। এবার হাত পাও নড়াচড়া করে। আমি দেখছি বাবা, যদি এরকম কাজ কেউ করেন, আজকে থেকে করবেন না। হাসপাতালে অনেক মায়ের নেয় 7 মাস 8 মাস 9 মাসের গর্ভবতী, যায় না হাসপাতালে ডাক্তার দেখাইতে। আমার মতো কিছু নরম পশু আছে, হাসাহাসি করে না? যদি কেউ এরকম কাজ করো, মক্কার ঘরের খাদেম হইলেও মাপ নাই। কারণ তুমি এই দ্বীপের মধ্যে একদিন ছিলে। আমার রসুল বলছে, যদি কোন গর্ভবতী মাকে দেখো, তুমি হাত জোর করে দাঁড়িয়ে থেকো। মার দেহটা বড় হয়ে গেছে, বড় হয়েছে না? আপনার দেহটা একটু মোটা কাটা হইলে আপনার কষ্ট লাগে, কষ্ট লাগে না? মাঠে ঘাটে কাজ করতে কষ্ট হয়। তাহলে আমার মা কিভাবে বাঁচল? বিকেল বেলা বসে বসে তরকারি কোটে, গর্ভের সন্তান। তরকারিগুলির কিছু চুষা হয় না, চুকলা, এটা একটা কুলার মধ্যে রাখে। তরকারি কোটা হইলে ওইটা ফেলবে, কুলাটা ধরে উঠাইতে যায়, সন্তান একটা হাত দিয়া মুসার দেয়, অমনি একেবারে খামটা ধরে দাঁড়াই থাকে, বেকা হয়ে থাকে। রাত্রে সবাই খাওয়া দাওয়া করলো, মাও খাইতে বসছে। ভাত কয়টা মা খাইয়ে বিসমিল্লাহ বলে মুখে দিতে গেছে, পাওটা দিয়ে কলিজার মধ্যে এমন একটা আঘাত দিছে না, ভাতটা ফেলাই ধুয়ে চোখের উপরে শুয়ে শুয়ে কাঁদছে আর খালি কইছে, আল্লাহ আমার বুকের মানিকটা তুমি ভালো রাখো। বাবা জিজ্ঞেস করে, তুমি খাও না?
বললে তুমি এটা বুঝবা না। একটা সুস্থ সবল মানুষকে পুলিশের রিমান্ডে নিয়ে মারে না, এই মারের কিন্তু পার্সেন্টেজ আছে, কত পার্সেন্ট মার দিলে আসামিটা বাঁচবে। সর্বোচ্চ শক্তিশালী মানুষ হলে 54% আঘাত তার গায়ের মধ্যে চলে, 56% আঘাত চলে, 57% দিলে মারা যাবে। আর একটা মা যখন বাচ্চা প্রসব করে তার দেহের মধ্যে 54% আঘাত চলে। কত মা তো মারাও গেছে আলতাফ ভাই, মারা যায় নাই। কি বেদনা, কি ব্যথা। যে জিনিসটা ছিল না তার মধ্যে হাত আসলো, পা আসলো, চক্ষু আসলো, কান আসলো। আমার মালিক আমার মায়ের সঙ্গে এমন ভালোবাসার সংযোগ করিয়েছিলেন যা নিজ হাতে গঠন করে দিয়েছেন। কারো সঙ্গে কারো মেশাল হচ্ছে না। ব্যথায় কাতর হয়ে গেছে, ছোট্ট একটু রাস্তা দিয়ে দুনিয়াতে আসলো কি? খালাকাল্লাহি আদম আলা বুরকায় আহম্মদ কত, বুরকায় মোহাম্মদ, সুরাত সেকেল সব পয়দা হলো, অর্থাৎ নকশা তৈরি হয়ে গেল। সেখানে যারা আঘাত করেছে তাদের ইবাদত গ্রহণযোগ্য হবে এটা আমার বিশ্বাস হয় না। যত ভালোবাসাই করে, আমি জানি না হব আছে হবে, কিন্তু আমার যখন 1 মাস 1.5 মাস 2 মাস বয়স, ওষুধ খাইতে পারি না, আমার কোনো অসুখ হইলে মা ওষুধ খাইলেন ভালো হয়ে যেতাম। ভালো হয়েছি রে। এখন তো মোবাইল আছে, কত কিছু আছে। কেউ সৌদি আরব থাকে, বাহরাইন, দুবাই, ইটালি, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে এখনো মানুষ থাকে। আমার মালিক কি একটা মেশিন সেট করে দিছে মার কাছে, যদি ইতালি বসেও যদি সন্তানের কোনো কষ্ট হয় টেলিফোন লাগে না, ওটা মার ভিতরে একলাই চালু হয়ে যায়। দুঃখিনী মা আমার মায়ের রক্ত মাংস দুঃখিনী
বিদেশে পাকে যদি কারো বেটা মারা যায় ও বিদেশে আরে পাকে যদি কারো বেটা মারা যায় যায় ও বিদেশে পাকে যদি কারো বেটা মারা যায় ভাইরে দেশের লোকে নাচনিতে আগে যায় দুঃখিনী মায়া মা গো ও মা তোর মতো দরদি পাইলাম না দুঃখিনী মা মা গো ও মা তোর মতো দরদি পাইলাম না ভাইরে মাসে সিনে গহীন গম্ভীর পঙ্কি চিনে ডালো মাসে চিনে গহীন গম্ভীর পঙ্কি চিনে আহা! ডালো ভাই মাসে চিনে গহীন গম্ভীর পঙ্কি চিনে ডাল ওরে আরে! আমার মাই জানে সব তাদের ব্যথা দারুণের চাল দুঃখিনী মা মা গো ও মা তোর মতো দরদি পাইলাম না দুঃখিনী মা মা গো ও মা তোর মতো দরদি পাইলাম না একটা কথা বলে যাই বাবা, শরীয়তের ইবাদত হলো পিতা মাতার খেদমত করা, আর তরিকতের ইবাদত হলো পীরের খেদমত করা। এজন্য ভালো মানুষ হইতে হলে বাপ মার দোয়া লাগে। বাবা মার দোয়া ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। এখান থেকে তোমার দেহটা তৈরি হয়েছে, এটা দেহের কালমা। সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আছে, কার দিনে ছিলে বান্দা তুমি আল্লাহ কইসাও কাহারে, জিজ্ঞেস করবে তোমারে মন কিন্নে কিরে। সে গানের মধ্যে লেখছে, কবরে থাকবে নবী যার যার পীরের রূপ কইরা ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরুধন, নবী জয় উম্মত কইয়া স্বীকার করবে তাহারে। সাধক রজ্জবালী দেওয়ান সাহেব বলছে, কামেল পীরের কাছে হলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে পীরের রূপ সামনে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো সাধন বসিয়া, কবরেতে পাশ পাইলে হাসরেতে ভয় নাই, সব ইবাদত ছাড়তে পারো পীরের সুরত ছাড়তে নাই। সরকার রশিদ বলে, বইরে বরি রাইখো তোমার নজরে, জিজ্ঞেস করবে তোমারে মন কি। তোমার পীর চিনাইয়ে দিব ওই যে রাসূল। পীরের দায়িত্ব কি? রসুলকে চিনায়, আর রসুলকে যিনি চিনে রসুল তাকে উম্মত বইলে গ্রহণ করে। আরশ করছিল কলম শোনো তার সমাচার, আরশ করছিল কলম শোনো তার সমাচার, কালমা লেখে আমন হাতে পরোয়ার পরোয়ার নিজের হাতে কলমা লেখে পরোয়ার।
জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন ওই জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাকলুকাত আতশ ভূমি সৃষ্টি করে মাকলুকাত বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাকলুকাত হইল পাঁচটি যে কালেমা ঘেরা কালমাতে সারে ভেদি সারা লেবা ঘেরা কালমাতে সারে ভেদি সারা খাজা গৌহার বলে চিনে তারা কালমা সাবুদ হইল যা গৌহার বলে চিনে তারা কালমার সাবুদ হচ্ছে গৌহার বলে চিনে তারা কালমা সাবুদ হইল তার কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার কালমা লেখে আপন হাতে পরোয়ার আরজ করছিল কলম শোনো তাহার সমাচার আরজ করছিল কলম শোনো তাহার সমাচার নিজের হাতে কলমা লেখে পরোয়ার পরোয়ার নিজের হাতে কলমা লেখে পরোয়ার। আর বেশি কথা বলবো না, আমি অনুরোধ করে যাই যারা এই ভুলটি আমরা করি সেই ভুলটা যেন কেউ না করি। আপনি যেখানে যান যেটাই করেন তাদেরকে কষ্ট দিয়ে করলে সেটার ভালো ফল পাওয়া যাবে না। ছোট্ট একটা গান, আমার দরবেজি লালন শাহ ফকিরের একটি গান রেখে বসে যাই। মুর্শিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে, যে নাম স্মরণে হরে এই যে তাপিত প্রাণ শীতল করে, যে নাম স্মরণে এই তোমার তাপিত প্রাণ শীতল করে, ভববন্ধন জ্বালা যাই তার দূরে, জপ সে নামে দিবারাতে। মুর্শিদ বিনে কি ধনায়ার আছে রে মন এ জগতে, মুর্শিদ বিনে কি ধনায়ার আছে রে মন এ জগতে, মুর্শিদ বিনে কি ধনবর আছে রে মন এ জগতে, মুর্শিদ বিনে কি ধনবর আছে রে মন এ জগতে। মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোদা, মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোদা, আর মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোদা, করোনা মন দিলে দ্বিধা, সেই তো মুর্শিদ সেই তো খুদা, করোনা মন ওরে দিলে দ্বিধা। যিনি মুর্শিদ সেই তো খোদা, ভজয়লি আল মুর্শিদা ভজয়লি, ভজয়লি আল মুর্শিদা আয়াত লেখা কোরআনেতে, মুর্শিদ বিনে কি ধনায়ার আছে রে মন এ জগতে, মুর্শিদ বিনে কি ধনবর আছে রে
জগতে মুর্শিদিনে কি ধন আর আছে রে মোর এই জগতে। ছোট রে, মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে, করোনা মন দিলে দ্বিধা, যিনি মুর্শিদ তিনি তারে পাইলে কালেমা কালাম যা আছে সব পাওয়া। ভজলি আল মুর্শিদা আয়াত লেখা, অমা ইউদুলেল ফালান তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শিদা। একজন ভক্তের জন্য, তার পীর শিষ্যের জন্য না, একজন ভক্তের জন্য। ভক্তের অধীন রয় চিরদিন, ভক্ত হওয়াটাই কঠিন ব্যাপার। তাই সাইজির এই কথাটা আমার আমার মুর্শিদিনে কি ধন আর আছে রে মোর এই জগতে মুর্শিদিনে কি ধন আর আছে রে মোর এই জগতে। আপনি খোদা, আপনি নবী, আপনি হলেন আদম ছবি। আপনি খোদা, আপনি নবী, আপনি হলেন আদম ছবি। আরে আপনি খোদা, সাহায় আপনি খোদা, আপনি নবী, আপনি হলেন আদম ছবি। অনন্ত রূপ করে ধারণ, কেমন যে সারি লীলার কারণ। অনন্ত রূপ করে ধারণ, কেমন যে সারি লীলার কারণ। নিরাকার মোরে সাই নিরঞ্জন, নিরাকার মোর সাই নিরঞ্জন। মুর্শিদ রূপ হয় ভজন পথে মুর্শিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে। কি ধন আর আছে মোর এই জগতে মুর্শিদিনে কি ধন আর আছে রে মোর এই জগতে। কুল্লে শাহ ইন মোহিত আলা কুল্লে শাইন কাদির। কুল্লে শাহ এই মোহিত আলা কুল্লে শাহ মোহিত। আরে কুল্লে শাই কুল্লে শাহ ইন মোহিত আলা কুল্লে শাইন কাদির। বুঝে কালাম লেহাজ করো, তবে সে ভেদে জানতে পারো। ওরে কালাম, ওরে লেহাজ করো, তবে সে ভেদে জানতে পারো। জানে লালন ভাগে ভেরো, জানে লালন ভাগে ভেরো। ফকিরি নাম বাড়াও বিছে, জানে লালন ভাগে ভেরো। ফকিরি নাম বাড়াও বিছে, জানে লালন ভাগে ভেরো। কেনে লালন ভাগে ভেরো, কেন লালন, কেন লালন ভাগে ভেরো। ফকিরি নাম বাড়াও বিছে মুর্শিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধন আর আছে রে মন
এ জগতে যে নাম শরণ হরে তাপিত প্রাণ শীতল করে যে নাম তাপিত প্রাণ শীতল করে বন্ধন জ্বালা যাইব দূরে ভব বন্ধনে জ্বালা বন্ধন জ্বালা যাইব দূরে জপ সেই নামে দিবারাতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে করিম সাবিনে কি ধনয়ার আছে এমন এ জগতে সিরাস্তান বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে মোকলেশ সাবিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে আমার বৈরাবরী আমার দুর্গাপুরী মুর্শিদ বিনে ওরে কি ধনয়ারা সে রে মন এ জগতে